তো আজকে শুরু করছি ইয়েস নো দ্বারা কোশ্চেন, মানে আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে কোনটা হ্যাঁ বাচক কোনটা না বাচক সেই সেন্টেন্সটা আমরা ইনক্লুড করব। তো ইয়েস নো দ্বারা কোশ্চেন জানতে গেলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বুঝতে হবে এবং জানতে হবে। তো আমি ফার্স্টে হেডিং করেছি ইয়েস নো দ্বারা কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন শুড বি ক্রিয়েটেড। তো এখন আমরা বলছি ইয়েস নো কোশ্চেন। ফার্স্ট আমি যদি শুরু করি, রোহিত is watching CHING watching a movie movie। এখানে দেওয়া আছে কি রোহিত is watching a movie, মানে রোহিত কি একটা সিনেমা দেখছে। রোহিত একটা সিনেমা দেখছে। এই কোশ্চেনটাকে আমরা ইয়েস নো দ্বারা কনভার্ট করব। তো ইয়েস নো দ্বারা কনভার্ট করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে রোহিত কি, রোহিত হলো সাবজেক্ট, ইজ কি, ইজ হলো হেল্পিং ভার্ব, ওয়াচিং কি, ওয়াচিং হয়ে যাবে মেইন ভার্ব বা এমভি ভার্ব, ঠিক আছে। আর এম হয়ে যাবে কি, এম হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে। এখানে এ হয়ে যাবে কিন্তু আর্টিকেল, আমি অবশ্যই এখন বলবো না, না হলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো ধীরে সুস্থে বুঝতে হবে। এখানে সাবজেক্ট হয়ে যাবে রোহিত, ইজ হয়ে যাবে হেল্পিং ভার্ব, ওয়াচ হয়ে যাবে ওয়াচিং হয়ে যাবে মেইন ভার্ব, আর অবজেক্ট হয়ে যাবে কি এম, ঠিক আছে। তো ইয়েস নো দ্বারা কোশ্চেন করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার লিখতে হবে যে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে প্রথমে নিয়ে আসতে হবে কি হেল্পিং ভার্বকে প্রথমে নিয়ে আসতে হবে। ইয়েস নো দ্বারা যদি কোশ্চেন করতে যাই হেল্পিং ভার্বকে শুরুতে নিয়ে আসতে হবে, তাহলে আমি আগে হেল্পিং ভার্ব লিখলাম, তারপরে কি করব সাবজেক্টকে নিয়ে যেতে হবে, তারপরে নিয়ে যেতে হবে কি মেইন ভার্বকে নিয়ে যেতে হবে, তারপরে নিয়ে যেতে হবে অবজেক্ট। এই রুলস অনুযায়ী আমরা আজকে করব। তো আমি যদি ফার্স্টে হেল্পিং ভার্বকে নিয়ে যাই তাহলে কি বলবো ইজ রোহিত, ইজ রোহিত, রোহিত ইজ রোহিত ওয়াচিং এ মুভি। তাহলে এখানে কোশ্চেনে কি দাঁড়াবে, প্রথমে কি বলেছিলাম রোহিত ইজ ওয়াচিং এ মুভি, মানে রোহিত কি একটা সিনেমা বা মুভি দেখছে। এখন কি বলছে ইজ রোহিত ওয়াচিং এ মুভি, এরকম বলে না ইজ রোহিত ওয়াচিং এ মুভি মানে রোহিত কি একটা সিনেমা দেখছে। তো কোশ্চেন আমরা এখন এখানে কিন্তু সেন্টেন্সটা কিন্তু এখন ঠিক হয় না। কেন? আমরা এখানে কিন্তু ইয়েস নো দ্বারা কোশ্চেন করছি। ইয়েস নো দ্বারা কোশ্চেন করতে গেলে তাহলে এখানে ফুল স্টপ দেওয়া হবে, এখানে কিন্তু জিজ্ঞাসা বা কোশ্চেন মার্ক কিন্তু চিহ্ন দিতে হবে। তো কি বলবো ইজ রোহিত ওয়াচিং এ মুভি, ইজ রোহিত ওয়াচিং এ মুভি মানে রোহিত কি একটা সিনেমা দেখছে, রোহিত কি একটা সিনেমা দেখছে। তাহলে আমরা এখানে ইয়েস নো দ্বারা কোশ্চেন কনভার্ট করব। নেক্সট কোশ্চেনে আমরা যাব কে সুজয় is writing a book। সুজয় is writing a book, এখানে কি আমরা লিখব সুজয় হয়ে যাবে সাবজেক্ট, ইজ হয়ে যাবে কি, ইজ হয়ে যাবে হেল্পিং ভার্ব, রাইটিং হয়ে যাবে কি মেইন ভার্ব আর এমভি ভার্ব, আর এ বুক হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে। তো এখানে আমরা ইয়েস নো দ্বারা কোশ্চেনে কনভার্ট করতে গেলে কি করতে হবে, প্রথমে আমি বললাম যে হেল্পিং ভার্বকে শুরুতে নিয়ে যেতে হবে। এই হেল্পিং ভার্ব কি ইজ সুজয়, ইজ সুজয় রাইটিং এ বুক, ইজ সুজয় রাইটিং এ বুক। এখানে লাস্টে কোশ্চেন মার্ক করতে হবে ইজ সুজয় রাইটিং এ বুক, ওকে। তাহলে আমি এটা লিখে দিলাম। ধীরে ধীরে আমরা অনেক এক্সাম্পলের মধ্যে ডিসকাশন করব। স্ট্রাকচারটাও কিন্তু মুছে দিলাম।
আরো एग्जांपल দেব, যেমন his father takes tea every day কি বলছে, his father takes tea every day, his father takes tea every day। এখানে his father এটা হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে, takes tea every day, takes হয়ে যাবে কি মেইন ভার্ব, আর tea every day হয়ে যাবে কি অবজেক্ট, ঠিক আছে। তো his father হয়ে যাবে অবজেক্ট, takes হয়ে যাবে মেইন ভার্ব, আর tea every day হয়ে যাবে অবজেক্ট। এখানে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে এই সেন্টেন্সটাতে কিন্তু হেল্পিং ভার্ব মেইন ভার্ব কিন্তু আছে। তাহলে আমরা এবার কি করা যায়, আমাদের এবার কি করতে হবে সেটা কিন্তু আমি ধীরে ধীরে বলবো। দেখো, যখন কোন সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবে তখন কিন্তু আমাদের কিন্তু হেল্পিং মানে হেল্প করার জন্য আরো একটি ভার্ব আছে, সেই ভার্বটা কিন্তু সাহায্য করবে। সেই ভার্বটা কি, ডু ফ্যামিলি ভার্ব। কি বললাম, ডু ফ্যামিলি ভার্ব। ডু ফ্যামিলি ভার্বের মধ্যে কি আছে, ডু ফ্যামিলির মধ্যে আছে কি, ডু তো নিজেই থাকবে, ঠিক আছে, ডু থাকবে, ডিড থাকবে, ডু ডিড থাকবে, আর কি থাকবে, ডাজ থাকবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ডু ফ্যামিলির মধ্যে এই কটা কিন্তু থাকবে। এখানে হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে কিন্তু এখানে ডু ফ্যামিলি, ডু ডিড আর ডাজ কিন্তু হেল্প করবে। এবার আমাদের জানতে হবে যে কোন ভার্বটা এখানে আমরা ইউজ করব, মানে কোন হেল্পিং ভার্বটা এখানে ইউজ করতে পারব। দেখো, এখানে আমি একটা কথা বলবো যে ডাজ কিন্তু কার ক্ষেত্রে বসে, সিঙ্গুলারে। ডাজ বসবে সিঙ্গুলারে ক্ষেত্রে, আমি এস এর মধ্যে লিখে দিলাম বোঝার সুবিধার জন্য সিঙ্গুলার। আর ডু বসবে কি প্লুরালে ক্ষেত্রে, ডু বসবে কার ক্ষেত্রে, প্লুরাল, পি এল লিখে দিলাম, পি প্লুরাল। আর ডিড বসবে কি পাস্টে, মানে কি অতীতে যে কাজটা ঘটেছে বা হয়েছে সেই কাজটার ক্ষেত্রে কিন্তু এখানে ডিড বসবে। তাহলে আমি এখানে পাস্ট বলে লিখে দিলাম, পাস্ট মনে রাখার জন্য পাস্ট আর সিঙ্গুলার। কি বললাম, ডাজ বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে, ডিড বসবে পাস্টের ক্ষেত্রে, আর ডু বসবে প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো, এবার যদি আমি সেন্টেন্সটা বলতে যাই কি, যে হিজ ফাদার টেকস টি এভরি ডে, তার বাবা প্রতি এভরিডে মানে কি প্রতিদিন চা, ঠিক আছে। তো সেন্টেন্সটা আমি ইয়েস নো দ্বারা কনভার্ট করতে কি হবে, দেখো হিজ ফাদার এটা কি হচ্ছে, তার বাবা। তার বাবা কি অনেকজন হচ্ছে, কখনো না, এটা কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে, এটা কিন্তু হিজ ফাদার কিন্তু সিঙ্গুলার। তাহলে এখানে আমি কিন্তু কোন ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব কিন্তু ডাজ কে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি প্রথমে কি বলেছিলাম, হেল্পিং ভার্ব কে ফার্স্টে নিতে হবে। তো হেল্পিং ভার্ব কি ডাজ, হিজ, এবার অবজেক্ট কে নিতে হবে, হিজ, ডাজ হিজ ফাদার, ডাজ হিজ ফাদার। এবার কি হবে বলতো, টেক হবে না টেক্স হবে। এবার কিন্তু দেখো এখানে টেক্স আছে, এবার কিন্তু ভি1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু লিখতে হবে, টেক লিখতে হবে, টি এ কে, টেক টি এ এভরি, ঠিক আছে। এই কোশ্চেন নাম্বার আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো ডাজ হিজ ফাদার ফেড হিজ ইকার, ঠিক আছে, নিশ্চয়ই বুঝেছেন। তো এখানে ডাজ হিজ ফাদার টেক টি এভরি ডে। এবার যদি আমি বলি কি হবে, যে তার বাবা কি প্রতিনিয়ত চা খায়, তার বাবা কি প্রতিদিন চা খায়, এরকম একটা কোশ্চেন হবে, ইয়েস নো দ্বারা আমরা কোশ্চেন হবে, ঠিক আছে। আমি পরবর্তী एग्जांपलের মধ্যে আসব, অনেক एग्जांपल আমরা ডিসকাশন করব, তাহলে কিন্তু ডাউট ক্লিয়ার হবে। দেখো, পরে আমি एग्जांपल দিলাম, আই অ্যাম গোইং টু স্কুল দিলাম, ঠিক আছে, স্কুল, আই অ্যাম গোইং টু স্কুল। এখানে দেখো কি বলছে, যে
আছে, আই হয়ে যাবে সাবজেক্ট, তারপরে আই হয়ে যাবে কি বললাম, আই হয়ে যাবে সাবজেক্ট, এম হয়ে যাবে হেল্পিং ভার্ব, এম হয়ে যাবে হেল্পিং ভার্ব, গোয়িং হয়ে যাবে এমবি বা মেন ভার্ব, ঠিক আছে, আর টু স্কুল হয়ে যাবে কি অবজেক্ট, ঠিক আছে। তো এটাকে আমি কি বললাম যে আই অ্যাম গোইং টু স্কুল, সেন্টেন্সটা দেখা যাচ্ছে তো যে আই হচ্ছে কি সাবজেক্ট, এম হয়ে যাবে হেল্পিং ভার্ব, আর গোয়িং হয়ে যাবে মেন ভার্ব বা এমবি ভার্ব, আর টু স্কুল হয়ে যাবে অবজেক্ট। ওকে, কি বলছে আই অ্যাম গোইং টু স্কুল মানে কি আমি স্কুলে যাই। এটাকে যখন আমি কোশ্চেন দ্বারা কোশ্চেন মার্ক করতে গেলে কি হবে, ইয়েস নো দ্বারা যদি কোশ্চেনে কনভার্ট করতে যাই তাহলে আমি তখন কি হবে যে যেমন আমি বলেছিলাম যে শুরুতে কি যাবে হেল্পিং ভার্ব যাবে, তখন হেল্পিং ভার্ব কি হবে, কি হেল্পিং ভার্ব আছে, এসএনএস কি হেল্পিং ভার্ব আছে, হ্যাঁ অবশ্যই আছে, আমি দেখতে পাচ্ছি হেল্পিং ভার্ব কি আছে, এম আছে। তাহলে আমি প্রথমে কি করব, এম ফার্স্টে কিন্তু ক্যাপিটাল লেটার দিতে হয়, এখানে কিন্তু স্মল লেটার কি আছে, এটা কিন্তু আমি ক্যাপিটালে কনভার্ট করব, ঠিক আছে, শুরুতে লেটার কিন্তু ক্যাপিটাল করতে হয়। তাহলে এম আই গো, এম আই কি হবে বলতো, গো হবে না গোইং, হ্যাঁ গোইং হবে, এম আই গোইং টু স্কুল, ঠিক আছে। এবার আমি কোশ্চেন এম আই গোইং টু স্কুল, এম আই আমি কি স্কুলে যাব, কোশ্চেনটা এরকম হবে আমি কি স্কুলে যাব, এম আই গোইং টু স্কুল মানে কি আমি কি স্কুলে যাব, আমি কি স্কুলে যাব, এটা হবে এম আই গোইং টু স্কুল। ওকে, এবার আমি এটা মুছে দেব, আবার এক্সাম্পল ডিসকাশন করব। ঠিক আছে, সবাই বোঝা যাচ্ছে না? আশা করছি বোঝা যাচ্ছে। আর एग्जांपल দেব, হি ওয়ে টু কলকাতা, ঠিক আছে, হি ওয়ে টু কলকাতা, বলে সে কলকাতায় গিয়েছিল, এরকম বলছে সে কলকাতায় গিয়েছিল, তাহলে এখানে কি হবে, সে কলকাতায় গিয়েছিল, দেখো হি হয়ে যাবে সাবজেক্ট, ওয়েট হয়ে যাবে কি, ওয়েট হয়ে যাবে মেইন ভার্ব, এমবি ভার্ব, টু কলকাতা হয়ে যাবে অবজেক্ট। কি বলেছিলাম আমি যে এই সেন্টেন্সে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, এই সেন্টেন্সে হেল্পিং ভার্ব নেই, তাহলে আমাদের কে হেল্প করবে, কেউ কারো জানা আছে? হ্যাঁ আশা করছি জানা আছে। কি আছে যে আমি পূর্বে বলেছিলাম যে এখানে হেল্প করবে আমাদের ডু ফ্যামিলি, এইখানে আমি লিখে দিলাম ডু ফ্যামিলি। প্রথমে বলেছিলাম ডু ফ্যামিলির মধ্যে কি থাকবে, ডু তো নিজেই থাকবে, তারপরে কি থাকবে, ডু ডিড থাকবে, তারপরে কি থাকবে ডাস, ডু ডিড ডাস, ঠিক আছে। তো আমি বলেছিলাম ডাস হলো সিঙ্গুলারের ক্ষেত্রে, তারপরে ডু হবে প্লুরালের ক্ষেত্রে, আর ডিড হবে কি পাস্টের ক্ষেত্রে। দেখো আমি বললাম যে কি ওয়ে কোথায়, সে কলকাতায় গিয়েছিল, তাহলে গিয়েছিল মানে আমি বুঝতে পারছি না এটা পাস্টে হয়েছে, কি পাস্টে হয়েছে, তাহলে পাস্টে হলে কি হবে ডিড, কি নেব কোন ভার্বকে আমি ইউজ করব, কোন ভার্ব, এটা কিন্তু ওয়ে কিন্তু ভি2 ভার্বে কিন্তু সেকেন্ড ফর্ম, আমি উপরে লিখলাম ভি2 ভার্বের সেকেন্ড ফর্ম, এটা কিন্তু ভি2, ওয়ে হলো ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব যে পাস্ট ফর্ম কি পাস্টে বলেছে বলে তাহলে আমি কিন্তু ডিড কে ইউজ করলাম, হেল্পিং ভার্ব ডিড নিলাম, ডিড হি যেরকম ছিল সাবজেক্টে লিখব ডিড হি। এবার পাস্ট ফর্ম মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে এবার কি ভার্বের পাস্ট ফর্ম মানে কি ওয়ে গো হবে, ডিড হি গো টু কলকাতা, ডিড হি গো টু কলকাতা, এর মধ্যে কোশ্চেন মার্ক, ঠিক আছে। ডিড হি গো টু কলকাতা, মানে কি সে কি কলকাতা গিয়েছিল, কোশ্চেনটা কি রকম থাকে, সে কি কলকাতা গিয়েছিল, ডিড হি গো টু কলকাতা, বোঝা যাচ্ছে, ডিড হি গো টু কলকাতা, ঠিক আছে। আর एग्जांपल দেব, ইউ কি বললাম, ইউ ইট, তুমি খেয়েছিলে, এখানে কোশ্চেন আছে ইউ ইট মানে তুমি খেয়েছিলে। বা যদি আমি প্রথমে বললাম যে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, ইউ হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে ইট মানে কি এখানে আমি দেখতে পাচ্ছি না যে ভার্ব পাচ্ছি না, ঠিক আছে,
তো এখানে ইউ ইট কে আমি কি করব, প্রথমে আমি দেখব যে সাবজেক্ট আর ভার্ব বাকি যেটা থাকবে সেটা আমরা জুড়ে দেব। দেখো এখানে হেল্পিং ভার্ব নেই, তাহলে তুমি খেয়েছিলে, এরকম কোশ্চেন হচ্ছে যে তুমি খেয়েছিলে, তাহলে আমরা এখানে অ্যাডিটিভ এভরিথিং আমরা যুক্ত করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে শুরুতে কি দেব, ডিড দেব, ঠিক আছে, মানে পাস্টে কথা হচ্ছে এ ডিড ইউ ইট এনিথিং, এটা আমি বলতে পারি ডিড ইউ ইট এনিথিং, ঠিক আছে, ডিড ইউ ইট এনিথিং, এরকম ধরনের কোশ্চেন আছে। ডিড ইউ ইট এনিথিং মানে তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট এনিথিং তুমি কি খেয়েছিলে, এরকম কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। ডিড ইউ ইট এনিথিং আমি মুছে দিলাম। এই পর্যন্ত কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ বলুন। আরো কিছু আমরা একটু ডিসকাশন করব। আরো एग्जांपल আমি দেব কি ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে তুমি ক্রিকেট খেলো বা তুমি ক্রিকেট খেলছো, তুমি ক্রিকেট খেলছো, তখন আমি কি বলবো, ইউ প্লে ক্রিকেট। এবার যদি আমি কোশ্চেন মার্কে কি বললাম, এবার যদি আমি কোশ্চেন মার্কে করতে যাই তাহলে কি হবে, দেখো এখানে আমি বললাম ইউ প্লে সাবজেক্ট, হ্যাঁ লেগ হয়ে যাবে কি মেইন ভার্ব বা এমনি ভার্ব, ক্রিকেট হয়ে যাবে কি অবজেক্ট, অসুবিধা নেই আশা করছি। তো আমি কি করব, ইউ প্লে ক্রিকেট এটাকে আমি কোশ্চেন মার্কে কনভার্ট করব, ঠিক আছে, ইয়েস বলে আমি কোশ্চেন করব। তো কি বলবো যে ডিড ইউ প্লে ক্রিকেট, সি কে পি টি ক্রিকেট, ডিড ইউ প্লে ক্রিকেট, এরকম রাখো, ডিড ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলছো, তুমি কি ক্রিকেট খেলছো, এরকম টাইপের হতে পারে, ডিড ইউ প্লে ক্রিকেট। আর एग्जांपल दो, you did a homework, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেল্পিং ভার্ব নেই, তাহলে আমি হেল্পিং ভার্ব মানে বাড়ি, তুমি কি বাড়ি কাজ করেছিলে, তুমি কি বাড়ি কাজ করেছিলে, আরে বাড়ি কাজ করেছিলে মানে কি এটা পাস্টের কথা বলছে নাকি, তোমাকে বাড়ি কাজ আজকে আমি বাড়ি কাজ করব, সেই বাড়ি কাজটা তুমি বাড়িতে করবে, সেই বাড়ি কাজটা তুমি করবে, তাহলে এটা হয়ে যাবে কি did দিলাম, did you do the homework, এটা দিয়ে লাস্টে কোশ্চেন না। তো এই ছিল আজকে ইয়েস নো দ্বারা কোশ্চেন, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবে, আগামী ক্লাস বলে দেওয়া হবে কি হবে, ঠিক আছে।